এগুলো বলবেন না। আহা, আফসোস হয় তাদের জন্য, আফসোস হয় যারা সমাজপতি, যারা সমাজের দায়িত্ব নিয়ে আছে, তাদের প্রতি আফসোস হয়। তোমরা যারা আমাদের কণ্ঠকে রুদ্ধ করে রাখতেছো, আমাদের শ্বাসটাকে ধরে রাখতেছো, সত্য কথা বলতে দিচ্ছ না, শুনে রাখো কিয়ামতের ময়দানে তোমরাও দাঁড়াইবা, আমরাও দাঁড়াইবো, ঠিক কিনা? সেই দিন আমরা আল্লাহর কাছে বলবো, মাবুদ আমাদেরকে সত্য কথা বলতে দেয়নি, হক কথা বলতে দেয়নি। সুদের বিরুদ্ধে কথা বললে চাকরি চলে গেছে, ঘুষের বিরুদ্ধে কথা বললে চাকরি চলে গেছে, চোরের বিরুদ্ধে কথা বললে চাকরি চলে গেছে, অন্যায় দুর্নীতির বিরুদ্ধে কথা বলার কারণে জেলখানার মধ্যে আবদ্ধ করেছে, স্বৈরশাসকের বিরুদ্ধে কথা বলার কারণে আমাদের গলার উপরে ফাঁসির দড়ি দিয়েছে। আল্লাহ এদের বিচার করো। সেই দিন ওদের খবর আছে না নাই? জোরে বলতে হবে, খবর আছে না নাই? আজকে একটা তাজা খবর বলি, মন খারাপ করবেন না। আমি তো সকালবেলায় কুমিল্লা থেকে বের হয়ে আসছি, ঢাকা থেকে গাড়ি চেঞ্জ, দেশ ট্রাভেলস গাড়িতে উঠেছি। তো গাড়িতে উঠলাম, আজকে তো জুমাবার, জুমার নামাজ আছে। তো সুপারভাইজারকে বললাম, আমি তো জানি বাংলাদেশে অনেক পরিবহন আছে যারা নামাজের জন্য সুযোগ দেন, প্রত্যেক তো নামাজের সুযোগ দেন। বিশেষ করে আপনারা নাম শুনেছেন কিনা, গ্রিন ট্রাভেলস একটা গাড়ি আছে, গ্রিন লাইন একটা গাড়ি আছে না, এই গাড়িটা আলহামদুলিল্লাহ আমি যতবারে, আমি বিশেষ করে দক্ষিণবঙ্গ এবং সিলেট, চট্টগ্রামে যখন আমি প্রোগ্রামে যাই, এই গাড়িটা আমার কাছে পারফেক্ট মনে হয়, নামাজের জন্য সুযোগ দিয়ে দেয়। তো দেশ ট্রাভেলসের সুপারভাইজার বলল, হুজুর জুমার নামাজের সুযোগ দেওয়া হবে। তো জুমার নামাজের জন্য ঢাকা পার হয়ে চলে আসছে, অলরেডি আজান হয়ে গেছে। সুপারভাইজারকে বললাম, ভাই জুমার নামাজ পড়তে হবে, একটু মেহরবানি করে মসজিদে একটু ভিড়াই দিবেন। মসজিদে ভিড়াই দিয়েছে। পাশে ছিল এক ভদ্র মানুষ, দেখে মনে হলো ভদ্র মানুষ, পরে পরিচয় জানতে পারলাম সে একজন এসপি। তো আমার পরিচয় জানার দরকার নাই। তো মসজিদের পাশে গাড়ি ঠাকাইছে জুমার নামাজ পড়ানোর জন্য, মুসল্লিদেরকে একটু সুযোগ দেবে। এসপি সাহেব মেনে নিতে পারতেছেন না, সুপারভাইজারের সাথে অনেক কথোপকথন শুরু করে দিল। তার একটা পাওয়ার, একটা পাওয়ার কি বোঝেন না আপনারা? পাওয়ার, আহা তোমার পাওয়ার কত বড় পাওয়ার! ফেরাউনের মতন কি তোমার পাওয়ার? কানুনের মতন কি তোমার পাওয়ার? হামানের মতন কি তোমার পাওয়ার? আবু জাহেলের মতন কি তোমার পাওয়ার? আবু লাহাবের মতন কি তোমার পাওয়ার? বুশের মতন কি তোমার পাওয়ার? তুমি এসপি হইতে যাও, শুনে রাখো তোমার পাওয়ার আছে, কিন্তু চিরদিন থাকবে না এই পাওয়ার, কিন্তু একদিন নিঃশেষ হবে। কথা বলেন, হবে না? দীর্ঘ সময় তর্ক বিতর্ক, আমি পাশে দাঁড়ায় বললাম, আপনি কি, আপনার পরিচয় আমার জানার দরকার নাই, আপনি এখন সিভিল পোশাক আছেন, এটাই যথেষ্ট। আপনিও যেমন আমিও তেমন, নামাজের জন্য সুযোগ দিয়েছে, নামাজ পড়া হবে। অনেক বিতর্ক। আহা, বড়রা ওনাদেরকে আমরা সম্মান দিয়েছে, আমরা ওনাদের সম্মান নিয়ে আমরা কটু কথা বলতে চাই না, কিন্তু তারা যে অবস্থায় ইসলাম বিরোধী কার্যকলাপ করে, এইটা মানা খুবই কষ্টকর, খুবই লজ্জার বিষয়। আমার দেশের যারা সম্মানিত পার্সন যারা আছে, আল্লাহ ওনাদেরকে সম্মান দিয়েছে, আলহামদুলিল্লাহ। ওনারা শিক্ষার গর্ব করে। আমাকে একজন গত কয়েকদিন আগে, হুজুররা এখন বর্তমান সমাজ রাষ্ট্র পরিচালনার ক্ষমতা রাখে, আপনাদেরকে যদি বলা হয় আপনারা এই দায়িত্ব ছেড়ে দিয়ে মসজিদে আসেন, হুজুররা মসজিদ পারবে, মাদ্রাসা পারবে, সমাজ পারবে, সমাজ থেকে শুরু করে ঊর্ধ্বতন পর্যন্ত তারা পরিচালনা করতে পারবে। কারণ তাদের ভিতর সব ধরনের জ্ঞান শিক্ষা দিয়েছেন কে? আর একবার বলুন, শিক্ষা দিয়েছেন কে? হুজুরদের বিরুদ্ধে আপনারা ফতুয়া দেন না, উল্টা পাল্টা কথাবার্তা বলেন না। আমার কথা শোনার পর বলতেছে, হুজুরা ইংরেজি পারে না। আমি কি ইংরেজি পারো? তোমাদের মতন ইংরেজিদেরকে আমরা শিক্ষা দিতে পারি। তোমরা আমাদের ইংরেজি নিয়ে কথা বলো, তোমরা কি করো সেটি পরে জানো? দুঃখজনক, একটা ইউটিউবে ভাইরাল হয়ে গেছে একটা ভিডিও। হাই স্কুলে গিয়ে ক্লাস 7-এর এক ছাত্রকে বলতেছি, মাদ্রাসা, ফাজিল মাদ্রাসার ক্লাস 7-এর ছাত্রকে বলতেছে, তুমি কি ইংলিশ পারো? তাই ইংলিশে তিনি কথা বলতে পারতেছেন না, ইংলিশ বলতে পারতেছেন। আসলে ইংলিশটা মাদ্রাসায় একটু দুর্বলই হয়, স্বাভাবিক, কারণ মাদ্রাসাও অনেকগুলো সিলেবাস আছে, অনেকগুলো পাঠ্যপুস্তক আছে। তো ওই ভিডিওর পরে দেখলাম কমেন্ট বক্সে লেখা রয়েছে, অনেকগুলো কমেন্ট করেছে যে আপনি যিনি এসেছিলেন শিক্ষা প্রতিষ্ঠানে, মাদ্রাসায় এসে ইংরেজি কথা বললেন, আপনি যান না একটু হাই স্কুলে যা জিজ্ঞেস করেন, তুমি কি সূরা ফাতিহা পড়তে পারো? তুমি কি একটু কোরআন তেলাওয়াত করতে পারো? যান না ইউনিভার্সিটিতে, যান না একটা হাদিসের কথা শোনেন না? ও যেখানে নরম পাবেন সেখানে এসে গরম করবেন, যান ওই জায়গায় যান, ওই জায়গায় গেলে আপনার টাইম থাকবে না। ওদের টার্গেট কি জানেন? ওদের টার্গেট কি? কত সূক্ষ্ম টার্গেট!
আল্লাহ এদের মস্তিষ্কের ভিতরে একটু কোরআন ঢুকায় দাও না আল্লাহ, কারণ কোরআনের শিক্ষা ছাড়া এই জাগতিক এই পৃথিবীতে কখনো শান্তি আসবে না। কোরআনের জ্ঞান ছাড়া পৃথিবীর মানুষ কখনো সুপথের প্রতীক হবে না। কোরআনের জ্ঞান ছাড়া মানুষ সঠিক পথ দিক নির্দেশনা পাবে না। কোরআনের জ্ঞান ছাড়া অর্থনীতি, ভূগোলনীতি, পৌরনীতি, অর্থনীতি, সমাজনীতি, পারিবারিক নীতি, রাষ্ট্রনীতি কখনোই সচল হবে না। কোরআনই একমাত্র মানুষকে সমাধান দিতে পারে। চিল্লা বলুন ঠিক কিনা? আজকে কোরআনের শিক্ষা না থাকার কারণে এই যে রমজান গেছে, গতকাল থেকে আজ পর্যন্ত কতগুলো অ্যাক্সিডেন্টের খবর আপনারা পেয়েছেন আমি জানি না, তবে আমার চোখে দেখা কথা বলতেছে। গতকাল ক্যান্টনমেন্টের পাশে একটি গাড়ি অ্যাক্সিডেন্ট করেছে, ওই যে ডিজে গান বাজাচ্ছে। ম্যাক্সিমাম লক্ষ্য করে দেখা যায় যারা ওই যে গাড়ির উপর চড়ে গান বাজনা করতেছে, ওদের শিক্ষা যারা, ওরা তো স্টুডেন্ট, আমি দেখেছি অনেকগুলো স্টুডেন্ট, ওদের শিক্ষার মধ্যে মনে হয় এই কোরআন শরীফের শিক্ষা ছিল মনে হয় না। কথা বলেন, ডিজে গান বাজাচ্ছে, অ্যাক্সিডেন্ট করেছে, ডেড বডি উপস্থিত 5 জন। আবার আজকে দেখলাম পঞ্চগড়ের একটা অ্যাক্সিডেন্ট করেছে, সেখানে 7 জন মারা গেছে, আরো অনেকেই আশঙ্কাজনক হাসপাতালে ভর্তি। আবার আমাদের এই সিরাজগঞ্জ রোড যমুনা থেকে এই কাছিকাটা পর্যন্ত 3-4টা গাড়ি অ্যাক্সিডেন্ট করেছে। কোরআনের শিক্ষা যদি থাকতো, আমার তো মনে হয় ঈদের আনন্দ এই সমস্ত বাজে, এই সমস্ত কুসংস্কার সংস্কৃতি গ্রহণ করতো না, বরং সুস্থ সংস্কৃতি গ্রহণ করত, যা দিয়ে মানবতা পছন্দ করত, মানবতার একটা সেবা হতো। কথা বলুন ঠিক কিনা ভাইজান? আপনাদের কি কষ্ট হচ্ছে নাকি? আমি কিছু মৌলিক কথা বলতেছি, যে কথাগুলো আমাদের জানা খুবই প্রয়োজন। আসুন প্রিয় ভাইজান,